আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব সাবুদানার ক্ষীর বা পায়েস। এখানে আমি 1.5 কেজি দুধ অনেকক্ষণ গরম করে 1 কেজি করে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়েছে। এখন আমি সাবুদানাগুলা সিদ্ধ করে নিব। পানিটা অনেক গরম হয়েছে, ফুটতে শুরু করলো। এখন আমি সাবুদানাটা দিয়ে দিব। 1 কাপ পরিমাণ সাবুদানাটা এভাবে সিদ্ধ না করে সরাসরি দুধের মধ্যে দিয়েও রান্না করা যাবে। তবে এইভাবে সিদ্ধ করে রান্না করলে সাবুদানা যে একটা পিচ্ছিল ভাব থাকে ওটা ঠান্ডা পানিতে ধোয়ার পর চলে যাবে, দেখতে অনেক সুন্দর দেখাবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে স্ট্রেনারে নিয়ে পানিটা ছেঁকে নিব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। সাবুদানার গায়ে যাতে গরম ভাবটা না থাকে, একদম ঠান্ডা হয়ে যায়, তাহলে দেখা যাবে দলা হবে না, ঝরঝরেই থাকবে। আমার ধোয়া হয়ে গেল, দেখুন একদম ঝরঝরে। এখন পাতিলে 1 গ্লাস পানি নিয়েছি, 250 ml। 3 চা চামচ চিনি অ্যাড করব। চিনিটা এখানে না দিলেও চলে, বাট যেহেতু বাচ্চারা খাবে একটু মিষ্টি হলে ভালো লাগবে। এখন অ্যাড করব আগার আগার পাউডার 1/4 টিস্পুন। আমার এই স্পুনটা হলো 1/2 টিস্পুন, আমি তার অর্ধেক দিয়েছি, বাট 1/4 টিস্পুন। এখন অ্যাড করব ফুড কালার ফোস্টার ক্লাগ 1/4 টিস্পুন। এতক্ষণ আমার চুলাটা অফ ছিল। এই পর্যায়ে আমি চুলা অন করব। এখন অনবরত নাড়িয়ে জেলিটা তৈরি করতে হবে। হয়ে গেল, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন একটা বাটিতে একটা ফ্রিজে সেট করে নিব। আমি এখানে ফ্রিজে একটু পাতলা করে নিচ্ছি। এখান থেকে আমি একটা ডিজাইন করে কেটে নিব। এখন জেলিটা পারফেক্টলি সেট হতে দিয়ে দেন চলে এলাম রান্নায়। চুলায় একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে গরম করে অনেক ঘন করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধকে 1 কেজি করে নিয়েছি। এখন অ্যাড করব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতোই দিবেন। আমি 1.5 কাপ চিনি অ্যাড করলাম। এখন অ্যাড করব সাবুদানাটা। একদম ঝরঝরে আছে, একটুও দলা বেঁধে নেই, একদম ঝরঝরে। সব সাবুদানা দুধের সাথে সেট করে দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি যে কোনো রেসিপিতে একটু লবণ অ্যাড করলে টেস্টের ব্যালেন্সটা যেন পারফেক্টই হয়। এখন অ্যাড করব 1 চামচ পরিমাণ গুড়। খেজুরের রস দিয়েই তৈরি এই গুড়টা, খেজুরের রস থেকে হয়। এই গুড়টা শীতের সিজনে পাওয়া যায়। এই গুড় দিয়ে পায়েস, ফিরনি অসাধারণ টেস্ট হয়। ফ্লেভারটা খুবই ভালো হয়, দেখতেও অনেক সুন্দর হয়, বাট আউটস্ট্যান্ডিং। সাবুদানাটা সিদ্ধ করে ধুয়ে নেওয়াতে এখন আর পিছলাটা নেই। ইভেন আমার রান্নাতেও বেশি সময় লাগবে না। দুধটাও আমি আগে জ্বালিয়ে ঘন করে রেখেছি। ক্ষীরটা আমার প্রায় হয়ে আসছে। চুলা অফ করার আগে একটু কেওড়া জল অ্যাড করে নিব, 2 চামচ পরিমাণ। এখন আমি চুলাটা অফ করে দিব। ফাইনালি হয়ে গেল আমার সাবুদানার ক্ষীর। এখন আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিব। এখন এই জেলিটা কেটে সাবুদানাটা সাজিয়ে নেব। এখানে জেলির পরিবর্তে ফ্রুটস, ড্রাই ফ্রুটস ব্যবহার করা যাবে। আনার, চেরি, কাঠবাদাম, কাজু বাদাম এইসব অ্যাড করলে খেতে খুবই ভালো লাগবে। এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। সকাল ইভেন বিকেলের নাস্তায় বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। বাট খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চা বড় সবার জন্য পারফেক্ট। প্রচণ্ড গরম, বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে না খেয়ে, স্বাস্থ্য ঝুঁকি না বাড়িয়ে হোমমেড খাবারে অভ্যস্ত হন।
আমি ফ্রিজে যে পাতলা জেলিটা রেখেছিলাম এই ফুলটা কেটে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, বাট দেখতে খুবই সুন্দর হয়েছে। উই হোপ ইউ এনজয় দ্য ফুড। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। স্পিক টু ইউ সুন নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।